মেঘকুয়াশায় ঢাকা এক ঘন্টা সুখের স্বর্গ কোরাপুট। কোরাপুট মানে এক আশ্চর্য অনুভূতি, এক আলাদা নস্টালজিয়া। কোরাপুট মানে বৃষ্টি ভেজা পাহাড়ি রেলপথে আলো আধারির লুকোচুরি খেলা, আর স্বপ্নে ঘেরা সেই ট্রেনের দুনিয়ায় হঠাৎই হারিয়ে যাওয়া। তাই উড়িষ্যার গর্ভে লুকিয়ে থাকা এই ভূস্বর্গকে দেখতে ছুটে গেছিলাম কত সব পাহাড়ি গ্রাম পেরিয়ে। ঘুরেছিলাম কোরাপুটের পথে পথে। কোরাপুট থেকে রায়গড়া বা রায়গড়া থেকে কোরাপুট, যাই হোক, এই সুন্দর সিনিক রেলপথের কোন কোন অঞ্চলের ওপর দিয়ে যায় উড়িষ্যার, সেটা একবার দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তো প্রথমে দেখাচ্ছি এই যে পথটা দেখছেন, এটা হলো সড়ক পথ। এই পথে ডিস্টেন্সটা অনেক কম, আর 105 কিলোমিটার থেকে 110 কিলোমিটারের মতো। কিন্তু যদি আমি রেলপথটা দেখি, দেখুন আমি হীরাকান্ত এক্সপ্রেস আমি ক্লিক করছি, এর ওপরে 3 ঘন্টা 40 মিনিট লাগে। তো এই ডিস্টেন্সটা অনেক বেশি, অনেক পাহাড় পর্বত, টানেল, ভায়াডাক্ট ক্রস করে, এবং এটা হলো ভারতের ওয়ান অফ দ্য বেস্ট সিনিক রেল রুট। তো আপনাদেরকে রেকমেন্ড করবো সবাই একবার আসুন, এখানে দেখে যান এই রেলপথটা। বন্ধুরা, আমি রায়গড়া স্টেশনের ঠিক সামনে রয়েছি এই মুহূর্তে। পাহাড়ে ঘেরা সুন্দর রায়গড়া স্টেশনে ঢুকে আপনাদের দেখাবো কতটা সুন্দর এই জায়গাটা। তো এই দেখুন, এখানে রেগুলেটরি লোকোমোটিভগুলো দাঁড়িয়ে আছে সব, এটা যে স্টেশন এরিয়াটা। আর সামনে রয়েছে এর ভেতরে ঢোকার প্রবেশদ্বারটা, এন্ট্রি পয়েন্টটা। আর সামনে এখানে কার পার্কিংয়ের সব ব্যবস্থা করা আছে, যদি এখন খুব একটা গাড়ি নেই, তো আমি এখান দিয়েই ঢুকবো স্টেশনের মতো। বন্ধুরা, অনুসন্ধানে গিয়ে জিজ্ঞাসা করলাম কত নম্বর প্ল্যাটফর্মে সমলেশ্বরী এক্সপ্রেসকে দেবে। বলছে 1 বা 3 কোনো একটাতে দেবে। তো আমি আপাতত একেই ওয়েট করছি আর কি। তো একেই ওয়েট করছি যে সামনে ওভারব্রিজ আছে, তো এই ওভারব্রিজ দিয়ে যদি ইচ্ছা মানে দরকার পড়ে 3 চলে যেতে পারবো, যেন ওভারব্রিজের কাছে যাচ্ছি আমি। তো আপনাদেরকে দেখাবো আমি। এখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, দীর্ঘ মালগাড়ি, এই জন্য পুরো ব্যাকগ্রাউন্ডটা স্টেশনে দেখাতে পারছি না, খুবই সুন্দর জায়গাটা। তো আমি একটু মালগাড়িটাকে ক্রস করে পেছনে যাওয়ার চেষ্টা করছি, দেখাচ্ছি স্টেশন থেকে। এখনও আসতে দেরি আছে, খবর হয়নি সমলেশ্বরীর। তো বন্ধুরা, গাড়ির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সমলেশ্বরী এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এটা সাধারণত 1 বা 3 দেয় আর কি। এখন এটা রায়গড়া স্টেশন 4টে ভাষায় লেখা আছে। প্রথমে উড়িয়া ভাষায়, বাঁ দিকে হিন্দি ভাষায়, ডান দিকে ইংলিশ ভাষায়, তলায় তেলেগু ভাষায়। 4টে ভাষা লেখা আছে। মেন সিভিল লেভেল থেকে 222 মিটার, অ্যাভাব মিল লেভেল মানে 700 ফিট হাইট। তো সমলেশ্বরী এক্সপ্রেস আস্তে আস্তে অ্যাপ্রোচ করছে বন্ধুরা। দেখুন 39335 ওয়েব 7 লোকোমোটিভ। রেল লাইনের ধারে এরকম অনবরত পাহাড়ের শোভা আপনারা দেখতে পাবেন থ্রু আউট দ্য জার্নি, কারণ এটা পূর্বঘাট পাহাড়ের বুক চিরে এই রেলপথটা, এবং সিনিক রেল জার্নিগুলোর মধ্যে একটা ইন্ডিয়ার।
কোরাপুট রায়গড়া এই যে সেকশনটি আছে, এই সেকশনটিকে KR লাইন হিসাবে চিহ্নিত করা হয়েছে আন্ডার ইস্ট কোস্ট রেলওয়ে। যদিও এর সাথে কোস্টের কোনো রিলেশন নেই, কারণ ইস্ট কোস্ট থেকে অনেক দূরে, এটা অনেক ভেতর দিকে এটা, তা সত্ত্বেও এটাকে ইস্ট কোস্ট রেলওয়ের আন্ডারেই ধরা হয়, ওই অঞ্চলটা একই বলে। আর এই রেলওয়ে নেটওয়ার্কটির দৈর্ঘ্য হলো 173 কিলোমিটার। এই রেলওয়ে নেটওয়ার্কটিতে প্রায় 10টির মতো টানেল পড়ে। আর এই সেকশনটি তৈরি হয় 1982-83 সালে। এই হলো সংক্ষিপ্ত বিবরণ এই রেলওয়ে নেটওয়ার্কটি সম্পর্কে। এইটাই যাওয়ার পথে পড়বে অজস্র স্টেশন, প্রচুর আদিবাসী সম্প্রদায়ের বাস এখানে। আর এখানে প্রচুর বক্সাইটের খনি আছে। বক্সাইটের খনি থাকার জন্য সেই খনি থেকে বক্সাইট তুলে অন্য জায়গায় সরবরাহ করার জন্য প্রচুর মালগাড়ি এখানে চলাচল করে। দেখতে পাবেন ওয়াগ 9 দিয়ে হল করা প্রচুর মালগাড়িকে। স্টেশনটির নাম সিঙ্গাপুর রোড জংশন। সিঙ্গাপুর রোড জংশন, একটু নামটা একটু হাস্যকরী, যাই হোক, কারণ দেশের নামে স্টেশনের নাম আমি প্রথম দেখলাম। যাই হোক, জায়গাটার নাম হলো সিঙ্গাপুর রোড জংশন। দেখুন উল্টো দিকে একটা পেট্রোল ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে, একটা অয়েল ট্যাঙ্কার। এখানে অনেক বক্সাইটের খনি থাকার জন্য প্রচুর মালগাড়ি দেখা যাবে যাত্রাপথে। আর তার সাথে এই অয়েল ট্যাঙ্কারগুলো প্রচুর পাস করে এই অঞ্চলটা দিয়ে আর কি। এই রেলপথটি অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি এবং বোরা কেভসের আমরা যে সিনিক রেল জার্নিটা জানি সেইটার সাথে লিঙ্ক অ্যাকচুয়ালি। এবং এই রেলপথটা শেষ হচ্ছে গিয়ে ছত্তিশগড়ের বাস্তার জেলায় জগদলপুরে। ট্রেনটি একটি টানেলে ঢুকেছিল বন্ধুরা, টানেল থেকে বেরিয়ে এলো। দুর্দান্ত ল্যান্ডস্কেপ পূর্বঘাট পাহাড়ের। এই যে রেলপথটা দেখতে পাচ্ছেন, এটা ইস্ট কোস্ট রেলওয়ের আওতার মধ্যে অ্যাকচুয়ালি। সো ECOR ওই জন্য লেখা আছে, ইস্ট কোস্ট রেলওয়ে, লাইনের ধারে ধারে। তো সমলেশ্বরী এক্সপ্রেস ছাড়াও হীরাকুদ এক্সপ্রেস এই রুট দিয়ে যায়।
তো রায়গড়া থেকে কোরাপুট এই যে 173 কিলোমিটার এই যে রেলপথটা আছে, যাওয়ার পথে পড়বে বহু ছোট ছোট টাউন বা গ্রামের মতো জায়গা, যেরকম হলো জয়পুর, ডুমুরিগুড়া, সিঙ্গাপুর রোড, তিকিরি, গৌড়াগুড়া, দামা। হতে পারে হয়তো আরও টানেল ছিল, রায়গড়ে আসার আগে আমি ট্রেনটিতে অনবোর্ড ছিলাম না, মানে আমি অনবোর্ড হওয়ার পরে এটা দ্বিতীয় টানেল। তৃতীয় টানেল ক্রস করলে বন্ধুরা, এবার চতুর্থ। একটা অদ্ভুত শোঁ শব্দ হয়, যেটা থেকে ধরতে পারা যায় যে টানেলটায় আসছে, ট্রেন টানেলে ঢুকেছে। আপনারা অবাক হচ্ছেন, এই সিটটা হঠাৎ করে খালি হয়ে গেছে। এখানে অনেক লোক ছিল, তার কারণ হচ্ছে সবাই চলে গেছে গেটের কাছে দৃশ্য দেখতে। এটা রাউলি স্টেশন বন্ধুরা, অনেকক্ষণ পর একটা স্টেশন এলো। তো এই স্টেশনটা হচ্ছে রাউলি স্টেশন, একটা ছোট্ট গ্রামের মতো রাউলি, এই পাহাড়ের ওপরে, পূর্বঘাট পাহাড়ের ওপরে।
এতক্ষণ আপনারা দেখলেন মেসমারাইজিং সিনিক বিউটি। ট্রেন ছুটে চলেছে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে, কখনো আবার টানেল পেরিয়ে, কখনো আবার ভায়াডাক্ট পেরিয়ে, কখনো আবার ব্রিজ পেরিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ব্রিজ রয়েছে, ট্রেনটা পুরো বাঁক নিয়ে ওই ব্রিজের ওপরে ঢুকবে। ঝাপসা হয়ে যাওয়ার জন্য খুব ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই ঘটনাটা ঘটবে। এবং ওইখানটায় ওই ব্রিজটা দিয়ে যাবে, ওই যে সামনে ওইখানটায় রয়েছে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে যাবে। এই দেখুন, এবার দেখতে পাচ্ছেন, এই যে আমি আঙুল দিয়ে পয়েন্ট করছি, ওই যে ব্রিজটা, ওই ভায়াডাক্টটা দিয়ে যাবে। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এই যে রেল ভিডিও করি আমরা ট্রেন থেকে, বিশেষ করে ট্রেনের ট্রাভেল ভিডিওগুলো, এগুলো যথেষ্ট কঠিন। তার কারণ অনেক রিস্ক নিয়ে এই ভিডিও করতে হয়। মোবাইলটাকে বারে বারে জানলার খুব কাছে নিয়ে যেতে হয়, বা অনেক সময় দরজার থেকেও সাইড করে তুলতে হয়। তো এটা করতে গিয়ে অনেক সময় নিজেদের ব্যালেন্স খুব সুন্দর ঠিকঠাক রাখতে হয়। আর এটা বয়স্ক লোকেরা করতে যাবেন না এই ধরনের জিনিস, তার কারণ অনেক সময় ব্যালেন্স ঠিক থাকে না। বডির ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। আর আরও ব্যাপার হলো, খুব বুঝে শুনে করতে হয়। যে কোনো সময় এই ডিভাইসগুলো বাইরে থেকে লোকে টেনে নিতে পারে, বা কোনো অসুবিধায় পড়ে যেতে পারে। তো সেইগুলোকে খুব খেয়াল রেখে করতে হয়, চারপাশে কীরকম লোক আছে না আছে। হ্যাঁ, খুব ভিড়ভাট্টার মধ্যে করতে নেই। যখন ফাঁকায় ট্রেন থাকে তখন এগুলো বেশি করতে হয়। অলমোস্ট পৌঁছেই গেছি বন্ধুরা। পৌঁছাতে আর 10 থেকে 12 মিনিট লাগবে। তো বাইরে নিকশ কালো অন্ধকার, আমি কিছু দেখাতে পারছি না আপনাদের, কারণ কোরাপুটে এমনি রিমোট জায়গা এবং আলোটালো এমনি কম একটু বাইরে। আর একটু গ্রামগঞ্জের উপর দিয়ে যাচ্ছে, পাহাড়ি জায়গা, ফলে সেরকম কিছু বোঝা যাচ্ছে না বাইরে, কিছু দেখাতে পারছি না। যাই হোক, আপনাদের আশা করি ভালো লাগলো যে এই সমগ্র যাত্রা পথটায় রায়গড়া থেকে কোরাপুট পাহাড়ি পথে থেকে মেঘে ট্রেনটা কি সুন্দর এলো, কত রকম ভায়াডাক্ট ক্রস করলো। তো এরকম ভিডিও নিয়ে আমি আরও আসবো এবং ভালো ভালো জায়গায় যাব, সুন্দর সুন্দর ট্রেন জার্নি করবো, এরকম ভিডিও নিয়ে আসবো। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক উৎসাহ পাবো এরকম ভিডিও দেওয়ার। শুভরাত্রি। এটা হলো কোরাপুট স্টেশন বন্ধুরা। এই মুহূর্তে আমাদের ট্রেনটি ঢুকলো কোরাপুট স্টেশনে। এই ট্রেনটা চলে যাবে জগদলপুরের দিকে, ছত্তিশগড়ে। আর আমি নেমে গেলাম এই কোরাপুটে, ইস্ট কোস্ট রেলওয়ের। এই যে দাঁড়িয়ে আছে দেখুন, সমলেশ্বরী এক্সপ্রেস, রেডি ফর ডিপারচার ফর জগদলপুর।